আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা বাইয়িনার 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে ইয়া অর্থাৎ মিম সাকিনে ইজহার। আমরা এখানে গুনাহ ছাড়া পড়ব। কাফ পেশ কু, নুন লাম যে, নীল লাম জবর লা, ইয়া কুনিল্লা, জালিয়া যে জি, জেরে বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এই কারণে কিন্তু আমরা এখানে এক আলিফের কালার দেখতে পাচ্ছি। নুন জবর না, নিল্লাযিনা। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এখানেও মাদের হরফ হয়েছে মাদ্দে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মিম নুন জের মিন, হামজা হা জবর আহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে হামজা অর্থাৎ নুন সাকিনে ইজহার। এখানে আমরা গুনাহ স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। আমরা এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কালারই একটা নির্দিষ্ট তাজবিদের নিয়ম আছে। বিস্তারিত আলোচনা আমাদের প্রথম ক্লাস অর্থাৎ সূরা ফাতিহার ক্লাসে দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। লাম লাম জের লিল, আহ লিল। কাফ জের কি, তা খাড়া জবর তা, খাড়া জবর হয়েছে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। বা জের বি, কিতাবি। ওয়াও লাম জবর ওয়াল, মিম শিন পেশ মুশ, ওয়াল মুশ। র জের রি, ওয়াল মুশরি। কাফিয়া জের কি, জেরে বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না। এই আয়াতটা অনেক বড়, আমরা যদি ওয়াকফ করি, আমরা যদি এখানে বা এখানে ওয়াকফ করি, তাহলে ওয়াকফ করার ক্ষেত্রে মাদের হরফে বামে হরফে ওয়াকফ হবে, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া আমরা এখানে ওয়াকফ করছি। যদি ওয়াকফ করি এখানে আমরা, সেক্ষেত্রে আমরা 3 আলিফ মাদ করে ওয়াকফ করব। আবার পিছন থেকে মিন আহলিল কিতাবি, এখান থেকে আমরা আবার মিলিয়ে পড়ব। মিম নুন পেশ মুন, ফা কাফ জবর ফাক। এখানে নুন সাকিনের বামে ফা অর্থাৎ ইকফা আমরা অস্পষ্ট গুণা করে পড়ব। কাফিয়া জের কি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না, মুনফাক্কিনা। হাতা জবর হাত, তা খাড়া জবর তা, খাড়া জবর হয়েছে আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। তা হামজা জবর তা, তা জের তি, তা তি। ইয়া জবর ইয়া, হা পেশ হু, তা তিয়া হু। মিমলাম পেশ মুল, তা তিয়া হুমুল। বায়া জবর বাই, ইয়া জের বি, বাই। নুন জবর না, তা পেশ তু। কিন্তু যদি আমরা এখানে ওয়াকফ করি, সেক্ষেত্রে এখানে আমরা গোলতা দেখতে পাচ্ছি। ওয়াকফ করলে আমরা এখানে গোলতাকে হা করব, এরপরে আমরা সাকিনের মাধ্যমে পড়ব। কিন্তু যদি আমরা এখানে মিলিয়ে পড়ি, সেই ক্ষেত্রে তিয়া হুমুল বাইয়িনাতু রাসূলুম, তখন আমরা এখানে তা পড়ব। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة। র জবর র, সিন ওয়াও পেশ সু,
পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ মাদের তবাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম মিম দুই পেশ লুম মিম জের মি। এখানে তানবিনের বামে মিম এসেছে অর্থাৎ ঈদগামে বা গুন্না, আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব। নুন লাম জবর নাল, লাম খারা জবর লা, হাজের হি। এখানে আল্লাহ শব্দের ডানে জবর অর্থাৎ আল্লাহ শব্দকে আমরা পূর্বা মোটা করে পড়ব, পাশাপাশি খারা জবর হওয়ার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইয়াতা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। সৎ পেশ সু, হা পেশ হু, সো হু। ফা মিম দুই জবর ফাম, মিম পেশ মু। এখানে তানবিনের বামে মিম এসেছে অর্থাৎ ঈদগামে বা গুন্না, আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব। তহা জবর তহ, হা জবর হা, মুতহা। র জবর র, তা দুই জবর তান। আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে গোলটাকে আমরা হা করে সাকিনের মাধ্যমে পড়ব। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। ফিহা কুতুবুন কাইয়িমাহ। ফায়া জের ফি, হা খালি আলিফ জবর হা। জেরের বাম পাশে যজমালা ইয়া এবং জবরের বাম পাশে খালি আলিফ, দুই জায়গায় মধ্যে তবাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুং, কফিয়া জবর কইয়া জেরি। এখানে তানবিনের বামে কফ এসেছে অর্থাৎ ইকফা, আমরা ইকফা অস্পষ্ট গুন্না করে পড়ব। মিম জবর মা, তা দুই পেশ তুন, কিন্তু ওয়াকফ করলে আমরা গোলটাকে হা করে সাকিনের মাধ্যমে পড়ব। ফিহা কুতুবুন কাইয়িমাহ। ফিহা কুতুবুন কাইয়িমাহ। ফিহা কুতুবুন কাইয়িমাহ। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। ওয়াও জবর ওয়া, মিম খালি আলিফ জবর মা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তা জবর তা, ফা র জবর ফর, র জবর র, তাফর র। কফ লাম জবর কল, লাম জবর লা, কল্লা। জালিয়া জের জি। জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না, কল্লাযীনা। হামজা ওয়াও পেশ উ। পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে মধ্যে তওয়াই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তালাম পেশ তুল, কাফ জের কি, তুল কি। তা খারা জবর তা, মধ্যে বদল আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। বা জবর বা, কিতাবা। হামজা লাম জের ইল, লাম খালি আলিফ জবর লা। জবরের বাম পাশে খালি আলিফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে বা অর্থাৎ নুন সাকিনে ইকলাব, আমরা এখানে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়ব। আমরা এখানে একটা ছোট মিম দেখতে পাচ্ছি, আমরা এই মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। যেমন আমরা যখন ইকলাবের গুন্নাটা করব তখন আমাদের ঠোঁট হালকা একদম ফাঁকা থাকবে। মিম বাদি, মিম বাদি। মিম খালি আলিফ জবর মা, মধ্যে তবাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। জিম খালি আলিফ জবর যা, হামজা তা জবর আত। মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা, আমরা এখানে 4 আলিফ টান দিয়ে পড়ব। হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। বায়া জবর বাই, ইয়া জেরি, বাইয়ি। নুন জবর না, তা পেশ তু, কিন্তু ওয়াকফ করলে আমরা গোলটাকে হা করে সাকিনের মাধ্যমে পড়ব। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة
وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ওয়াও জবর ওয়া মিম খালি আলিফ জবর মা হামজা পেশ ও এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদ্দে মুনফাসিল আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব মিম জের মি রা ওয়াও পেশ রু হামজা লাম জের ইল লাম খালি আলিফ জবর লা এখানেও মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদ্দে মুনফাসিল আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব পাশাপাশি জবরের বাম পাশে খালি আলিফ আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব লাম জের লি ইয়া আইন জবর ইয়া লিয়া বা পেশ বু দাল লাম পেশ দুল লাম খারা জবর লা হা জবর হা এখানে আল্লাহ শব্দের ডানে পেশ অর্থাৎ আমরা এখানে আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়ব পাশাপাশি খারা জবর হয়েছে এই কারণে আমরা এখানে 1 আলিফ টান দিয়ে পড়ব মিম খ পেশ মুখ লাম জেল্লি মুখলি সদিয়া জেসি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব নুন জবর না মুখলিসিনা লাম জবর লা হাদাল পেশ হুদ দালিয়া জেদ্দি নুন জবর না আমরা এখানে চাইলে ওয়াকফ করতে পারবো কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি লামের নিচে আরেকটা চিহ্ন আছে এই কারণে আমরা এখানে চাইলে ওয়াকফ করতে পারবো সেক্ষেত্রে মাদের হরফে বামে হরফে ওয়াকফ মাদ্দে আর জি আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব হা পেশ হু নুন জবর না হুনা ফা খালি আলিফ জবর ফা হামজা জবর আ মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়ায়ু কফিয়া জের কি মাদ্দে তওয়াই আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব মিম সদ পেশ মুস সদ জবর স মুস স লাম খারা জবর লা খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টান দিয়ে পড়তে হয় আমরা এখানে 1 আলিফ টান দিয়ে পড়ব তা জবর তা সলাতা ওয়াও জবর ওয়া ইয়া হামজা পেশ ইউ তাজা পেশ তুজা জবর জা ওয়া ইউ তুজা কাফ খারা জবর কা তা জবর তা ওয়াও জবর ওয়া তাওয়া জাল খারা জবর জা আমরা 2 জায়গায় খারা জবর দেখতে পাচ্ছি 2 জায়গায় আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব লাম জেল্লি কাফ জবর কা যালিকা দালিয়া জেদ্দি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব নুন লাম পেশ নুল কফিয়া জবর কয়য়া জেরি কয়ি মিম জবর মা তাজের তি কিন্তু ওয়াকফ করলে আমরা গোলটাকে হা করে সাকিনের মাধ্যমে পড়ব ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا
وَأَقِيمُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ হামজা নুন জের ইন, নুন লাম জবর না, লাম জবর লা। এখানে নুনের উপর তাসদীদ ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। জালিয়া জের জি, জেরের বাম পাশে যজমালায়া মাদ্দে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না, নাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, রা ওয়াও পেশ রু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদ্দে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মিম নুন জের মিন, হামজা হা জবর আহ, নুন সেকিনের বামে হা অর্থাৎ নুন সেকিনে ইজহার, আমরা গুনাহ ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। লাম লাম জের লিল, কাফ জের কি, আহ লিল কি, তা খারা জবর তা, খারা জবর হয়েছে, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। বা জের বি, কিতাবি, ওয়াও লাম জবর ওয়াল, মিম শিন পেশ মুশ, ওয়াল মুশ, র জের রি, কাফিয়া জের কি, নুন জবর না, ফায়া জের ফি, দুই জায়গায় জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন খালি আলিফ জবর না, মাদ্দে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। র জের রি, না রি, জিম জবর যা, হা নুন জবর হান, নুন জবর না। এখানে নুনের নুনের উপর তাসদীদ ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। মিম জবর মা, জাহান্নামা, খ খারা জবর খ, লাম জের লি, দালিয়া জের দি, খারা জবর এবং জেরের বাম পাশে যজমালায়া দুই জায়গায় এক আলিফ মাদ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না, খালিদিনা, ফায়া জের ফি, হা খালি আলিফ জবর হা, দুইটাই মাদ্দে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হামজা পেশ উ, লাম খারা জবর লা, হামজার এর ই, মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা, আমরা এখানে চার আলিফ মাদ অর্থাৎ চার আলিফ টান দিয়ে পড়ব। কাফ জবর কা, উলা ইকা, হামিম পেশ হুম, শিন র জবর শাও, র লাম পেশ রুল। এখানে মিম সাকিনের বামে শিন এসেছে অর্থাৎ মিম সাকিনে ইজহার, আমরা গুনাহ ছাড়া পড়ব। বা জবর বা, রয়া জের রি, ইয়া জবর ইয়া, বারি ইয়া, তা জের তি, কিন্তু ওয়াকফ করলে আমরা গোলটাকে হা করে সাকিনের মাধ্যমে পড়ব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, প্লিজ কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও কোরআন শেখার সুযোগ পায়। এতে করে আপনারাও আমাদের সাথে সদকা জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি সূরা বাইয়িনার 1 থেকে 6 নম্বর আয়াত আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما
ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية.